না বলে। মমতা ব্যানার্জির কোনো কথা উনি শুনতে চাইছেন না, মমতা ব্যানার্জির কোনো নির্দেশ উনি শুনবেন না, কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসেই থাকবেন। দল করে নতুন একটা দল করবে, দলের হিজিবিজি করে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ, কিছু ইউটিউবার, কিছু মানুষকে ভুলভাল বুঝিয়ে দুটো সিট যেভাবে হাসিল করতে হবে, তারপর সেই দুটো সিট নিয়ে তিনি আবার দিদির পায়ের তলায় গিয়ে বসবেন, কিন্তু জামাই আদরে বসবেন, ছেলের আদরে নয়। জামাই আদরে বসবেন কেন না, তাকে যাতে বেশি ডাইরেকশন না দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি তৃণমূলেই থাকতে চান, কিন্তু তিনি মমতা ব্যানার্জির ওই যখন তখন যা খুশি বলবেন, হুকুম দেবেন, সেসব তিনি মানতে রাজি নন। কিন্তু মমতা ব্যানার্জি এখন চাপে আছে, মমতা ব্যানার্জি এখন মনে করছে ভাই তুই যা বলবি তাই শুনবো, চল তুই তাই কর। যে কারণে মমতা ব্যানার্জি কোন রকম হস্তক্ষেপ করছেন না। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে একে বেশি চটালে, যত বেশি চটানো হবে তত বেশি মুসলিম 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 করে পশ্চিমবঙ্গে একটা মুসলিম সম্প্রদায়ের যে ভোট, সেই ভোটকে নিজের ভোট ব্যাংক বানাবে। তাই মমতা ব্যানার্জি কিন্তু চুপ, তার দলও কিন্তু সেইভাবে উচ্চবাচ্য করছে না। ওরা যদি বানাতে পারেন বানান, কোর্ট যখন কিছু বলছে না তখন আমরাও কিছু বলবো না। তুমি বানাও, যা খুশি বানাও, তোমার মসজিদ বানাতে ইচ্ছা করছে তুমি বানাও, তুমি কোরআন পড়াতে চাইছো 1 লক্ষ মানুষকে পড়াও, আমাদের কোনো বাধা নেই, যা খুশি করো। ভাই দুটো সিট জিতে আবার তৃণমূলে চলে এসো, তারই হবে। এটা কিন্তু মমতা ব্যানার্জি একেবারে বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট করে দিয়েছে তিনি একেবারে হুমায়ুন কবিরকে। কিন্তু হুমায়ুন কবিরের সাথে যারা আছেন, যারা নতুন হুমায়ুন কবিরকে হঠাৎ করে ভালোবাসতে শুরু করে দিলেন, হঠাৎ করে কিছু স্বার্থের জন্য কিছু মানুষ আছে জনপ্রিয়তার জন্য হুমায়ুন কবিরের হয়ে কথা বলতে শুরু করলেন এবং মমতার বিরুদ্ধে উল্টোপাল্টা বক্তব্য শুরু করে দিলেন। আগেও যারা বলতেন বক্তব্য, কিন্তু এখন হুমায়ুন কবিরের হয়ে বলছেন। পার্থক্য আছে, অনেকে আছে যারা কন্টিনিউয়াসলি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেই বক্তব্য রাখেন, তারাও এখন হুমায়ুন কবিরের হয়ে বক্তব্য রাখছে। একটা সময় হুমায়ুন কবিরের বিরুদ্ধে কথা বলতেন, হুমায়ুন কবিরকে গালিগালাজ করে পাল্টুবাজ বলে যা নয় তাই বলতেন, কিছু স্বার্থের জন্য। আর্থিক স্বার্থ নাও হতে পারে, জনপ্রিয়তার স্বার্থ, কিছু নিজে করছি এরকম একটা স্বার্থ, লোককে দেখাবার মানসিকতা, এবং সেখান থেকে আরো কিছু পাবার আশা। সেই আশাতে যারা হুমায়ুন কবিরের সাথে আছেন তারা কিন্তু ভুল করছেন, এবং সেই ভুলটা 2026-এর পর হারে হারে টের পাবেন। তখন আপনি যে দলের হয়ে মনে করতেন নিজেকে যে আমি এই দলে, সেই কথাটা কিন্তু আপনি বলতে পারবেন না। যদিও আপনি পাল্টিবাজি হয়ে যাবেন, হুমায়ুন কবির যেমন পাল্টিবাজি হয়ে তৃণমূলে চলে যাবেন, আপনিও পাল্টিবাজি হয়ে আপনার দলে চলে যাবেন, সেটা